নমস্কার বন্ধুরা, সুচিত্রাস ব্লগ থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি তোমরা ভালো আছো, দূরে ও কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো। আশা করি স্কিপ না করে দেখতে থাকবে। তো তোমাদের সামনে আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে এলাম। তখন সকালবেলা আমি একটা গাছের থেকে পেঁপে পেড়ে নিচ্ছি। পেঁপেটা আমি ভাতে দেব। এই গাছের পেঁপেগুলো খুবই সুস্বাদু। আমার মা মাদ্রাজ গিয়েছিল ডাক্তার দেখাতে, সেখান থেকে এই বীজটা নিয়ে এসেছিলো, আমি লাগিয়েছিলাম। পেঁপেগুলোর ভিতরের পাকলে কালারটা যে কী সুন্দর হয়। তো যাই হোক, আমি দেখো রান্নাঘরে চলে এসেছি। আজ কী কী রান্না করছি একটু দেখিয়ে নেই। আমি ছোটো মাছ রান্না করছি আলু বেগুন দিয়ে। তো মাছগুলো আমি ধুয়ে হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি। এদিকে ভাতটাও তুলে দিয়েছি, ভাতটা আমার হয়ে গিয়েছে। একটু জিরা ভেজে নিচ্ছি তরকারিতে দেবার জন্য। জিরাটা এখন ভেজে তুলে নিচ্ছি। কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল, তার সঙ্গে আমি জিরা ফোড়ন দিয়েছি, সঙ্গে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো কাঁচামরিচ। একটু ভাজা ভাজা করে আমি তরকারিটা দিয়ে দেব। আলু বেগুনটা আসলে যে কোনো মাছে ভালো লাগে। তরকারির রাজাই হচ্ছে আলু বেগুন। যে কোনো মাছ আলু বেগুনের টেস্টটা আসলেও অসাধারণ লাগে। হলুদ লবণটা দিয়ে দিলাম, সঙ্গে একটু কুচি করে আলু ভাজা করব। তরকারিতে ভেজে রাখা মাছটা দিয়ে দিয়েছি। চলে এলাম একটু ছাদে, শুকনো মরিচগুলো একটু রোদে দিতে এসেছি। তো দুপুরের জন্য আমি একটু মুরগির মাংস রান্না করব। তো একটু লেবু দিয়ে আমি ম্যারিনেট করে রাখছি। তরকারিটা এখন তুলে দেবো। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ রসুন বাটা করে রেখেছি আদা দিয়ে। আর এদিকে কড়াইয়ে তেল, শুকনো মরিচ, তেজপাতা, কাঁচা পেঁয়াজ দিয়ে একটু ভেজে মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি মাংসটাকে। কালারটা বেশ সুন্দরই হয়েছে। আসলে আমি মাংসটা রান্নার সময় মাংসগুলো একটু ভেজে নিয়েছি। ভেজে নিলে মাংসটা বেশ ভালো হয়, ভেঙে যায় না, গোটা গোটা থাকে, খেতেও ভালো লাগে। তরকারিতে ঝোল দিয়ে দিয়েছি। ফুটে উঠলে আমি জিরা গরম মশলা বাটাটা দিয়ে নামিয়ে নেব। কি হলো, খালি ডাকাডাকি কেন? তো পাশের বাড়ির বাচ্চাটা আমি রান্নাঘরে জানালাটা খোলা দেখলে ও আমাকে ডাকে। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। ধন্যবাদ।